তুমি এরকম ভাবে আমাকে বলছো কেন? তুমি যে কোনো সময় আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো, বলো। আজ সকালে আমি যখন আপনাকে ফোন করেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কেউ আপনার উপর চিৎকার করছিল। ঠাম্মা, তুমি কখন এলে? এই তো এক্ষুনি এলাম, দেখতে এলাম আমার নাতনি আর নাত জামাই একসঙ্গে দুটিতে কি করে সংসার করছে। একদম ভালো করেছো এসে। এবার আসো এখানে। নাও, তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ঠাম্মা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। এই তো বসুন না। এই তো। আপনি বসুন, আমি 1 মিনিটের মধ্যে আসছি। আহ, ঠাম্মা বলছিলাম কি, আমি না একটা নতুন চাকরি পেয়েছি, তাই বাড়ি ভাড়া বাবদ আপনি আপাতত এটা রাখুন। না না না, এটা রাখুন না। অত তাড়াহুড়ো কেন করছো? আর বাবা, আমি কি কালি চোখ বুঝছি? না, এই মা। ঠাম্মা, এইসব কি কথা? ওই কথা কিন্তু তুমি ভুলেও মুখে আনবে না, নাহলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না, খুব রেগে যাবো আমি। না না, আমি রাগাতে না বাবা, একদিনের জন্য নাতনি আর নাত জামাইয়ের কাছে থাকতে এসেছি, একটু সময় কাটাতে এসেছি। এখন এই আলোচনা বন্ধ করতো। হ্যাঁ শোন, হাতে যা আসছে সব জমা, আমার দরকার পড়লে আমি ঠিক চেয়ে নেব। দেখো ইন্দ্রাণী, রাগ পুষে রেখো না। তুমি মানো বা না মানো, আয়ুষ আর কুসুম এখন স্বামী স্ত্রী। আর তোমার কথায় ওরা যদি এই বিয়েটা ভেঙে দেয়, সারা জীবনে একে অপরের জন্য কষ্টে থাকে, সেটা কি তোমার ভালো লাগবে? হ্যাঁ দেখো, আমি মানছি যে এই বিয়েটা, ওদের বিয়েটা আমাদের আশীর্বাদ ছাড়াই হয়েছে, কিন্তু ওদের বাকি জীবনটাও আমাদের ছাড়া কাটুক। তুমি সেটা চাও? দেখো, আয়ুষ একটা চাকরি জুটিয়েছে, আর কুসুমও একটা রান্নার কাজ পেয়ে ওর পাশে থাকার জন্য লড়াই করছে। এখন ওদের জীবনে কঠিন সময়, দুজনে একসঙ্গে লড়াই করছে। তা তুমি চাও না যে এই লড়াইয়ে আমরা ওদের পাশে থাকি? বিশ্বাস করো রাজ, তুমি যদি এটার বদলে আমাকে একটু বিষ এনে দিতে না, কোনো প্রশ্ন করতাম না, হাসি মুখে খেয়ে নিতাম। আমি না সত্যি বুঝতে পারছি না তুমি কেন এখনো এক্সপেক্ট করছো যে আমি ওদের ক্ষমা করে দেবো। কেন ভাবছো এটা? বলেছি, একবার না অনেকবার বলেছি। ভুলে যাও নাকি তুমি? যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, ওই দুই ছেলে মেয়েকে না তো আমি কোনোদিন ক্ষমা করব, না তো অ্যাকসেপ্ট করব, না তো ওই বৃষ্টি খাবো। কেউ ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু যে পাপ করে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হয় রাজ। কি বলছো ইন্দ্রাণী? ওরা বাড়ি থেকে এত দূরে, এত দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে, লড়াই করছে, সেটা প্রায়শ্চিত্ত নয়? না রাজ, এটা প্রায়শ্চিত্ত নয়। কাজে ওদের কষ্টের কথা বলে তুমি যতই আমাকে টলাতে চাও না কেন, পারবে না টলাতে। সারাটা জীবন দুবেলার মুখে অন্ন জোগাতে ওদের যে সাংঘাতিক পরিশ্রমটা দুজনকে করতে হবে, সেটাই আমার কাছে ওদের প্রায়শ্চিত্ত। বেশ, তুমি তোমার জেদ নিয়ে থাকো। আমি মিষ্টিটা রান্নাঘরে রেখে দিচ্ছি, যে জায়গাটা কুসুম ছাড়া অসম্ভব। তোমার যদি কোনোদিন মন নরম হয়, তখন ওটা খেয়ে নিও। এই কুসুম, এদিকে এদিকে এদিকে, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। আরে ছোট সাহেব, এত বাজার করে নিয়ে এসছেন কেন? দাঁড়ান, আমি রেখে আসি। খুব খুব ক্লান্ত লাগছে না আপনার? দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসি। এই নিন, জল খান। থ্যাংক ইউ কুসুম। অফিসের চাপ আর নতুন চাকরির ব্যস্ততায় ছোট সাহেব কেমন বিধ্বস্ত হয়ে আছে, নিজের একটু যত্নও নিতে পারছেন না। আচ্ছা শোনো, আমি না এখন একটু ঘুম দিই, তুমি একটু পরে আমাকে ডেকে দিও। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে?
কুসুম, তুমি এরকম ভাবে আমাকে বলছো কেন? তুমি যে কোনো সময় আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো, বলো। আজ সকালে আমি যখন আপনাকে ফোন করেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কেউ আপনার উপর চিৎকার করছিল। কে ছিল ছোট সাহেব? না না না, আমার ওপর কেউ কেন চিৎকার করবে কুসুম? অন্য একজন ভুল কাজ করেছিল, তাই ম্যানেজার প্রচন্ড রেগে গিয়ে তাকে বকাবকি করছিলেন। এবার আমি যেহেতু ফোনে তোমার সাথে কথা বলছিলাম, তাই আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিই, যদি তারপর আমাকেও বকা দেয় সেই ভয় আর কি। বুঝলাম, কিন্তু ছোট সাহেব, ওই ম্যানেজার বাবু যদি আপনার সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করেন, আপনার উপরে চিৎকার করেন, বা কাজের জায়গায় যদি আপনাকে মাথা নত করতে হয়, তাহলে আপনি কিন্তু সেই কাজটা করবেন না। দরকার হলে আপনি অন্য কাজ করবেন। তোমাকে তো বলতেও পারছি না কুসুম, কিভাবে কাজ খুঁজেও আমি ওই স্যামের চক্রান্তে সমস্ত জায়গা থেকে রিজেক্টেড হয়েছি। তাই এখন তোমাকে ভালো রাখতে গেলে আমাকে এই কাজেই মাথা নত করে চলতে হবে কুসুম। সমস্ত অপমান আমাকে মুখ বুঝে সহ্য করতে হবে। আমি আপনাকে কি বললাম আপনি বুঝলেন ছোট সাহেব? মনে রাখবেন, আপনি কিন্তু কোনো রকমের অপমান সহ্য করবেন না, নইলে আমি খুব কষ্ট পাবো। আপনাকে তো আমি রোজই দেখছি, দিন রাত অমানসিক পরিশ্রম করে যাচ্ছেন আপনি। আমার যোগ্যতাই নেই যে আমিও আপনাকে কিছু সাহায্য করতে পারি। এই সংসারের জন্য আমিও কত টাকা উপার্জন করে আনতে পারি। কুসুম, এদিকে তাকাও, তাকাও। আপনার হাত থেকে বাইরের খাবারের গন্ধ বেরোচ্ছে। কোথাও খেতে গেছিলেন আপনি? আমি তো আজকে খাবার ডেলিভারি করেছিলাম কয়েকটা, কিন্তু সেই কথাটা তো ওকে বলতে পারবো না আমি। আই এম সরি কুসুম, তোমাকে কষ্ট দিতে চাই না বলেই আমি মিথ্যে বলতে বাধ্য হচ্ছি। কুসুম, আসলে আজ আমার হোটেলে একটা মিটিং ছিল। আপনি তাহলে বাইরে থেকে খেয়ে এসেছেন? তো ভালো ছিল খাবার? আমি কখনো বাইরে তোমাকে ছাড়া একা খেয়েছি? আমি তো সারাটা দিন ওয়েট করছিলাম যে আমি কখন আমার কুসুমের কাছে আসবো আর সে নিজের হাতে কিছু বানিয়ে আমাকে খাইয়ে দেবে। আমাকে 10 মিনিট সময় দিন, আমি এক্ষুনি আপনার জন্য গরম গরম কিছু বানিয়ে নিয়ে আসছি। তারপরে রাতে খাবেন না, দুজনে একসাথে খাবেন। চলো, আজকে আমিও তোমাকে সাহায্য করব। কি বলেছিলাম, এখন থেকে ঘরের প্রতিটা কাজ, এমনকি রান্না বান্নার কাজেও যা হবে 50-50, ওকে?